আমার ঘরে একটি হিজড়ে সন্তানের জন্ম হলো। তখন আমার স্বামী অমিত বলল, এটা তোর কোনো পাপের শাস্তি, আমি তোকে ডিভোর্স দিয়ে দেব যদি তুই এই বাচ্চাটাকে ঘর থেকে বের করে না দিস। আমি সেই মাসুম বাচ্চাটিকে শিব মন্দিরের বাইরে রেখে এলাম আর স্বামীকে বললাম, আমার ভগবান কোনো অলৌকিক কিছু অবশ্যই করবেন, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। সে হেসে উঠল আর বলল, ঠিক আছে, সকাল পর্যন্ত সময় আছে তোর কাছে। যদি কিছু না হয় তবে আমি তোকে ছেড়ে দেব আর দ্বিতীয় বিয়ে করে নেব। সকালের আরতি হতে তখনও 15 মিনিট বাকি ছিল। হঠাৎ মন্দিরের লাউড স্পিকার থেকে একটি ঘোষণা হলো, যা শুনে আমার স্বামী কান্নায় ভেঙে পড়ল। আমি মন্দিরের এক কোণায় বসেছিলাম, চোখে জল ফেলছিলাম, হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। আমার স্বামী মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছিল আর ক্রমাগত আমার উপরে হাসছিল। সে আগে এতটা খারাপ মানুষ ছিল না যতটা আজ হয়ে গেছে। সে বলতে লাগলো, কিচ্ছু হবে না, কিচ্ছু বদলাবে না, তোর মতো মেয়েদের জন্য ভগবানও কিছু করেন না। অলৌকিক ঘটনা এভাবে 4-5 ঘন্টায় ঘটে না। আমি কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলছিলাম, হে প্রভু, আমার সাহায্য করো, এই লোকটাকে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো, তোমার বিচার সবচেয়ে সত্য। আমার সন্তানের নামে আজ তুমি তোমার অলৌকিকতা দেখিয়ে দাও। সারা জীবন তোমারই ভক্তি করেছি, তোমারই কাছেই চেয়েছি, অনেক কিছু সহ্য করেছি, আজ তোমার ভক্তির ফল চাইছি। যেমন যেমন আমি কাঁদছিলাম, ওরা সবাই, আমার স্বামী, শাশুড়ি আর ননদ, আমার উপরে হাসছিল। আমি একদম একা ছিলাম, আমার কাছে ভগবান ছাড়া আর কেউ ছিল না। সময় পেরিয়ে যাচ্ছিল, আশা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। আমি উঠতেই যাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল যে আর কিছুই হওয়ার নেই। আরতির সময় হয়ে গিয়েছিল, ভোরের আলো ফুটতে শুরু করেছিল। আমি মাথা নিচু করে কাঁদছিলাম। ঠিক তখনই মন্দির থেকে হওয়া একটি ঘোষণা সবার চোখ কপালে তুলে দিল। আমার তো হৃদস্পন্দন যেন থমকে গেল, আর সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকের মুখে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। আমি খালি পায়ে মন্দিরের দিকে দৌড়াতে লাগলাম, কারণ সেখানেই সেই অলৌকিক ঘটনাটি আমার অপেক্ষা করছিল। আমার নাম কামিনী। আমি রূপ রঙে খুবই সুন্দরী ছিলাম, কিন্তু আমার ভাগ্য আমার মতো মোটেও সুন্দর ছিল না। সারা জীবন আমাকে মানুষের কটু নজর সহ্য করতে হয়েছে, যেন আমার কোনো চলন্ত পাপ। আমি আর আমার মা দুজনকে সব সময় একই নজরে দেখা হতো। আমি কখনো ভাবিনি যে আমার বিয়ের সিদ্ধান্ত এত হঠাৎ এবং এত নিষ্ঠুরভাবে নেওয়া হবে। আজও মায়ের কথাগুলো আমার কানে বাজে। তিনি বলতেন, যে মেয়ের জন্ম বাবার নাম ছাড়া হয় তার উপর দুনিয়ার কেউ দয়া করে না। আমি ওনার মেয়ে ছিলাম, কিন্তু ওনার কাছে আমি একটা বোঝা হয়ে গেছিলাম, এমন একটা দায়িত্ব যা থেকে তিনি যত দ্রুত সম্ভব মুক্তি চাইতেন। আমার বাবার উল্লেখ আমাদের বাড়িতে কখনো খোলাখুলি হতো না, শুধু এইটুকুই জানতাম যে তিনি কোনো বড় লোক ছিলেন, কিন্তু কোথাকার আর কে ছিলেন তা কেউই জানতো না। লোকের মুখে সবসময় একটাই কথা থাকতো যে আমি অবৈধ সন্তান। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এটাই শুনে এসেছি, আর এই দাগ আমার মাথায় সব সময় ছায়ার মতো ছিল। পাড়ার মহিলারা তো আমাকে নিচু দেখানোর কোনো সুযোগই ছাড়তো না। তাদের কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধত, কিন্তু আমি কি করতে পারতাম? আমার মাও তো এই লোকেদের মাঝেই থাকতেন, এদের বাড়িতে কাজ করতেন আর এদেরই টিপ্পনি সহ্য করতেন। আমাকে আমার বাবার উপরে সবচেয়ে বেশি ঘৃণা ছিল, কারণ তার কারণে আমাদের জীবন এমন হয়েছে। আমি তাকে কখনো দেখিনি, কিন্তু তিনি যদি কোথাও বেঁচে থাকতেন তবে হয়তো আমাদের খোঁজ পেতেন, আর হয়তো আমাদের জীবন এমন হতো না। একদিন মা বললেন, তোর জন্য সম্বন্ধ এসেছে। এই কথা শুনেই আমার মন এক অদ্ভুত অস্থিরতায় ভরে গেল। সম্বন্ধ নিয়ে আসা লোকটির নাম ছিল সঞ্জয়। আমি কখনো তার নামও শুনিনি। মা জানালেন যে সে বয়সে অনেক বড়, না চেহারা ভালো, না পড়াশোনা আছে, আর না কোনো ঠিকঠাক চাকরি। এই কথা শুনে আমার মন যেন ডুবে গেল। আর আগে দুটো বিয়েও হয়েছিল, দুজন বই তাকে ছেড়ে চলে গেছে। না তার কাছে টাকা ছিল, না সম্মান, আর না কোনো সন্তান। তবুও সেই সম্বন্ধ আমার জন্য এসেছিল। মা শুধু এইটুকুই বললেন, মা, যেসব বাচ্চার জন্ম নাম ছাড়া হয় তাদের জন্য ভালো সম্বন্ধ কোথায় আসে? তোর জন্য তো অন্তত কোনো সম্বন্ধ এসেছে। এখন আমি আর দেরি করব না, মা বললেন। আমি প্রতিবাদ করলাম। আমি ওনাকে বললাম, এই বিয়ে আমার জীবনের শেষ করে দেবে। মা, আমি আমার জীবন এভাবে নষ্ট করতে চাই না, তোমরা এই সম্বন্ধ মেনে নেওয়া উচিত নয়। কিন্তু আমার মা আমার কথা শোনার বদলে নিজের দুঃখের কাহিনী শোনানো শুরু করলেন। তিনি বললেন, জীবন তো সবারই বরবাদ হয়ে যায়,
তোর মায়েরও তো হয়ে গেছে, তোর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল যখন তুই জন্মাতে চলেছিলি। এখন তোর জীবনও যদি নষ্ট হয়ে যায় তো আমি কি করব। ওনার এই শব্দগুলো বিষের মতো আমার হৃদয়ে গেঁথে গেল। ওনার কথায় তিক্ততা ছিল, কিন্তু তার সত্যিতে ভরা ছিল। তিনিও বা কী করতেন, জীবন ওনার সাথেও কখনো ভালো কিছু করেনি। যখন আমি জন্ম নিতে চলেছিলাম তখন আমার বাবা ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। বিয়ে হয়েছিল কি না এটা আজ পর্যন্ত একটা প্রশ্নই রয়ে গেছে। আমার মা দুনিয়ার সব টিপ্পনি আর কষ্ট সহ্য করেছেন। তিনি একজন অশিক্ষিত মহিলা ছিলেন, যার মনে হতো যে জীবন যেমন তার সাথে অন্যায় করেছে ঠিক তেমনই তার মেয়ের সাথেও হওয়া নিশ্চিত। তিনি এটা বুঝতেন না যে যদি তার সাথে খারাপ হয়ে থাকে তবে তিনি তার মেয়েকে সেই কষ্ট থেকে বাঁচাতে পারেন। তার কাছে তো এটাই সত্যি ছিল, সবার সাথে খারাপই হয়। তো তারপর আমার বা তোর সাথে কী বা এসে যায়। আমার মা নিজের পুরো জীবন আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি অন্যের বাড়িতে কাজ করেছেন, লোকের কথা শুনেছেন এবং তার প্রতিটি শ্বাস শুধু আমাদের জন্যই নিয়েছেন। কিন্তু এখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি চাইতেন যে আমার বিয়ে দিয়ে নিজের শেষ দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, এবং তার জন্য এটাই একমাত্র রাস্তা ছিল। চাই সে রাস্তা আমাকে যেখানে নিয়ে যাক না কেন। আমার মনে হাজারো প্রশ্ন জাগতো, কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি আমার মাকে বললাম, মা, তুমি কি কখনো আমার কথা ভেবেছো? আমার স্বপ্নের কথা, আমার ইচ্ছের কথা, আমার জীবনের কথা, এসব কি তোমার কাছে কোনো গুরুত্ব রাখে না? কিন্তু তার উত্তর সব সময় একটাই হতো, জীবন স্বপ্ন দিয়ে চলে না, বাস্তবকে মেনে নিতে হয়। তারপর সেই দিনটিও এসে গেল যখন আমার বিয়ে সঞ্জয়ের সাথে ঠিক করে দেওয়া হলো। আমি সেই দিনটি কখনো ভুলতে পারবো না। আমার মা আমার বিয়ের আয়োজন এমনভাবে করলেন যেন তিনি তার জীবনের সবচেয়ে বড় বোঝা নামাতে যাচ্ছেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরলেন তখন তার চোখে ভালোবাসা ছিল না, শুধু এক অদ্ভুত শূন্যতার ঝলক ছিল। তিনি বলতে থাকলেন যে তিনি আমার জন্য দোয়া করেন, কিন্তু তার শব্দে সত্যিকারের বিশ্বাস ছিল না। সঞ্জয় যে আমার জন্য একজন অচেনা মানুষ ছিল, এখন আমার স্বামী হয়ে গেল। বিয়ের দিনও এমনই মনে হচ্ছিল যে এটা সব একটা সওদা। কোনো আবেগ নেই, না তার চোখে কোনো উজ্জ্বলতা ছিল, না কথায় কোনো আপনপনা। যখন মা আমাকে বিদায় দিলেন তখন শুধু এইটুকুই বললেন, মেয়ে, নিজের জীবনকে সহজ করার চেষ্টা করিস। এই শব্দগুলো আমার হৃদয়ে যেন আর কেউ একটা ঘা দিয়ে দিল। সঞ্জয়ের মা এবং তার বোন, অর্থাৎ আমার শাশুড়ি এবং ননদ, লোকেদের বলছিল, আমরা তো খুব পুণ্যের কাজ করেছি, এই মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দিলাম, নইলে এও বিগড়ে যেত। অথচ পুরো পাড়া জানতো যে তাদের ছেলেকে কোনো মেয়ে সম্বন্ধ দিতে রাজি ছিল না। হাজারো জায়গা থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরেই তারা আমাদের বাড়িতে এসেছিল, এবং আমি যেমনই ছিলাম, কিন্তু আমার মধ্যে সৌন্দর্যের কোনো অভাব ছিল না। তবুও লোকেরা বলছিল, দেখো, আমরা তো নিজেদের চোখের সামনেই সত্যিটা মেনে নিলাম। ওরা সবাই দুনিয়ার সামনে খুব ভালো এবং ভদ্র সাজার চেষ্টা করছিল, কিন্তু আমার মনে তো কেবল একটাই প্রশ্ন ছিল, কে বলেছিল তোমাদের আমার ঘরে সম্বন্ধ নিয়ে আসতে? যদি তোমরা না আনতে তবে হয়তো আজ আমার জীবনটা বেঁচে যেত। আমার বিয়ের রাত খুব ভয়ানক কাটলো। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি সিটি হাসপাতালে ছিলাম। ডাক্তার এবং নার্সরা আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। এত সুন্দর মেয়ের এই অবস্থা কে করে দিল? আমি চুপচাপ শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলাম। ডাক্তার জিজ্ঞাসা করলেন, তোমার কি মা বাবা নেই যারা এই লোকেদের প্রশ্ন করবে? আমি ক্লান্ত স্বরে বললাম, তারা তো শুধু আমার বিয়ে দিয়ে দিয়েছে, এখন তারা আমার জন্য কি করবে? ডাক্তার বললেন, এখন নিজের ঘরের হয়ে যাও এবং নিজের জীবন কাটাও। ডাক্তার বলছিলেন, আমার কাছে একটা মহিলা সহায়তা কেন্দ্রের নম্বর আছে, আমি তোমাকে তাদের পরিচালিকার নাম্বার দিচ্ছি, তারা তোমাকে এখান থেকে নিরাপদে নিয়ে যাবে। আমরা আগেও 2-4 জন মহিলাকে সাহায্য করেছি। তারপর তিনি থামলেন এবং বললেন, কিন্তু ভাবো, এই 2-4 জন তো হাজার হাজার জনের মধ্যে মাত্র কয়েকজন। হাজার হাজার মেয়ের সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু ভয়ের কারণে তারা কিছু বলতে পারে না। কেবল ওই 2-4 জনই সাহস দেখাতে পারে। যদি তোমার মধ্যে সাহস থাকে তবে আমরা তোমাকে সেখানে পাঠিয়ে দেব। আমি ধীরে বললাম, আমার কারোর নম্বর চাই না। একা মেয়ের কপালে অপমানই লেখা থাকে, চাই এখানে হোক বা ওখানে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি ঘরে ফিরে এলাম। আসার সাথে সাথে আমার সামনে বাসনের স্তূপ নামিয়ে দেওয়া হলো। কেউ এটা ভাবলো না যে আমি এই মাত্র নতুন বউ হয়ে এসেছি। হয়তো একদিনও হয়নি। এমন লাগলো যেন আমাকে এখানে কারো বউ নয়, বরং কাজের লোক বানিয়ে আনা হয়েছে। ঘরে অনেক কাজ ছিল। আমি সকাল থেকে রাত পর্যন্ত জেগে কাজে লেগে থাকতাম, আর আমার ননদ এবং শাশুড়ি বিছানায় বসে আরাম করতো। এমনকি তাদের জলখাবার সবকিছু আমাকেই বিছানায় নিয়ে গিয়ে দিতে হতো। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে এত কিছু করার পরেও তারা কখনো আমার প্রশংসা করতো না। যখন আমার স্বামী বাড়ি আসতো তখন তারা দুজনেই বলতো, আমরা তো সকাল থেকে কাজ করছি, এই রানী সাহেবা তো কেবল বসে থাকে।
আর তারপর সেই পুরুষ আমার স্বামী কখনো হাত তুলতো, আবার কখনো কথা দিয়ে আঘাত দিত। পাশের বাড়ির মহিলারাও একদিন আমাকে বলল, এই ঘর থেকে আগে দুটো মেয়ে এভাবেই পালিয়ে গেছে। এই লোকগুলো কারোর জীবন অতিষ্ঠ করে তোলে। জানি না তুমি কতদিন টিকতে পারবে। আমি কি বলতাম, আমার পেছনেও আগুন ছিল আর সামনেও নরক। যাই তো কোথায় যাই, বিয়ের পর আমার জীবনে সেটাই হয়ে গেল যা আমি সব সময় ভয় পেতাম। সঞ্জয় আমার স্বামী একজন কঠোর এবং স্বার্থপর মানুষ ছিল। জীবনের প্রতিটি দিন বোঝা মনে হতো, কিন্তু আমি মায়ের কথা মনে রেখেছিলাম, জীবন সহজ নয়। সেটা আমার বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। যখন মহিলারা পুরোপুরি ফেঁসে যায়, তখন প্রায়শই তারা খারাপ স্বামী এবং শ্বশুরবাড়ি পায়। তখন সে এটাই ভাবে, ইস, আমি যদি একটা সন্তান পেতাম, আমার নিজের সন্তান, যাকে আমি ভালোবাসতে পারতাম, যার সাথে খেলতে পারতাম, যে আমার সাহারা হতো। কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল, যে আমি মা হওয়ার দোয়া চেয়েছিলাম। সঞ্জয়ের আগে দুই স্ত্রীর কোনো সন্তান হয়নি। আমি ভাবতেও পারিনি যে আমার জীবনে এমন মুহূর্ত আসবে, যখন ওই মানুষটি যে সব সময় নির্দয় এবং কঠোর ছিল, হঠাৎ আমার প্রতি নরম হয়ে যাবে। যখন ডাক্তার জানালেন যে আমি মা হতে চলেছি, আমার মনে একই সাথে আনন্দ এবং ভয় দুটোই জেগে উঠল। কিন্তু আমার স্বামীর মুখ দেখে আমি অবাক হয়ে গেলাম। তার মুখে সত্যিকারের খুশি ছিল। ডাক্তারের ঘর থেকে বেরোতে সে আমার হাত ধরে ফেললো। এই মুহূর্তটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। তার হাতে প্রথমবার কোমলতা ছিল। সে ভালোবেসে বলল, আসতে চলো, কোথাও তোমার কিছু না হয়ে যায়। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। যে মানুষের মনে কখনো আমার জন্য কোনো অনুভূতি ছিল না, হঠাৎ তার মধ্যে এই মমতা বা চিন্তা কোথা থেকে এলো? বাড়ি ফিরতে সে তার মা এবং বোনকে ডাকলো। তার গলার স্বরে সেই কঠোরতাই ছিল যে সে প্রায়শই আমার উপরে দেখাতো। কিন্তু এবার সেই কঠোরতা আমার পক্ষে ছিল। সে বলল, খবরদার, এখন যদি কেউ আমার স্ত্রীকে বিরক্ত করে, তবে তার ফল ভালো হবে না। ও মা হতে চলেছে এবং ওর আরামের পুরো খেয়াল রাখা হবে। তার এই শব্দগুলো আমার কাছে কোনো স্বপ্নের মতো ছিল, এমন স্বপ্ন যা আমি কখনো সত্যি হতে দেখিনি। তারপর সে আরও বলল, ও শুধু রান্না করবে, সেটাও মাত্র 3 মাস পর্যন্ত। তারপর ওকে পুরো বিশ্রাম নিতে হবে। বাকি ঘরের কাজ তোমরা সামলাও বা বাইরে থেকে খাবার আনিয়ে নাও। আমি ওর জন্য রোজ ফল, দুধ এবং যা যা জরুরি সব নিয়ে আসবো। এই কথাগুলো শুনে আমি কিছু মুহূর্তের জন্য থমকে গেলাম। এটা কি সেই একই মানুষ যে আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল? তার মা এবং বোনেরা মুখে খুশি এবং অস্বস্তি দুটোরই ছাপ ছিল। হয়তো ওরা ভাবছিল যে এসব হঠাৎ কিভাবে এবং কেন হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর তার মা বললেন, এটা কেমন কথা হলো? মেয়েরা তো সব সময় কাজ করে এসেছে, মা হওয়া কোনো রোগ তো নয়। কিন্তু আমার স্বামী তাদের কথা কঠোরভাবে প্রত্যাখ্যান করে দিল। আমি বলে দিয়েছি না, ও এখন আর কোনো কাজ করবে না এবং এই বিষয়ে কোনো তর্ক হবে না। আমার মনে এক আশার আলো জাগলো। সত্যিই কি ঈশ্বর তার মন বদলে দিয়েছেন? সে কি সত্যিই বদলাতে শুরু করেছে? আমার বিশ্বাস ছিল না যে এই পরিবর্তন স্থায়ী নাকি মাত্র কিছুদিনের আবেগ। কিন্তু সেই মুহূর্তের জন্য আমি ওর উপরে ভরসা করলাম। তার নরম এবং খেয়াল রাখার আচরণ আমার কাছে কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। আমার মনে হলো, হয়তো আসতে থাকা বাচ্চার কৃপায় এসব হচ্ছে। হয়তো এই বাচ্চাটি আমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন নিয়ে আসবে। সেই মুহূর্তটা আমার জীবনের একটা সুন্দর মোড় ছিল। এমন মোড় যা আমার মনে আশা এবং খুশির প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। মনে হলো হয়তো ঈশ্বর আমার দোয়া শুনে নিয়েছেন। রাতের সময় ছিল। আমি ঘরে বসে ভাবছিলাম যে হয়তো আমার জীবনে এক নতুন দিক এগিয়ে যাচ্ছে। আমার আশা, যা বছরের পর বছর অন্ধকারে চাপা পড়েছিল, আবার জেগে উঠল। স্বামীর বদলে যাওয়া ব্যবহার আমাকে বিশ্বাস করিয়েছিল যে হয়তো এবার আমার কপালে শান্তি লেখা আছে। আমি ভগবানকে ধন্যবাদ জানালাম এবং মনে মনে নতুন স্বপ্ন বুনতে শুরু করলাম। কিন্তু এই খুশি খুব অল্প সময়ের জন্য ছিল। রাতে যখন আমি জল খাওয়ার জন্য ঘর থেকে বেরোলাম, তখন আমি আমার স্বামীর গলার আওয়াজ শুনলাম। সে তার মা এবং বোনের সাথে কথা বলছিল। আমি দরজার পেছনে দাঁড়িয়ে পড়লাম এবং তাদের কথাবার্তা শুনতে লাগলাম। যা কিছু আমি শুনলাম তা আমার হৃদয় ভেঙে চুরমার করে দিল। আমার ননদ রাগে বলছিল, তুমি তো তোমার বউকে আমাদের মাথায় তুলে দিয়েছো। সে তো এখন রানীর মতো ঘুরে বেড়ায়, ঘরের কোনো কাজ করে না। আর তুমিও যেন ওকে ছাড়া আর কিছুই দেখো না। আর তার উপরে আমার শাশুড়িও রাগে বললেন, হ্যাঁ, এটা কেমন কথা হলো? তুমি ওকে এত কেন মাথায় তুলেছো? এটা তো আমরা কখনো ভাবিও নি যে সে আমাদের উপরে এভাবে হুকুম চালাবে। আমার স্বামী, যে এতক্ষণ আমার সাথে খুব ভালোবাসা এবং কোমলতার সাথে আচরণ করছিল, হঠাৎ একদম অন্য মানুষ হয়ে গেল। সে হাসতে হাসতে বলল, আপনারা চিন্তা করছেন কেন? এটা তো মাত্র 9 মাসের ব্যাপার। বাচ্চা জন্মাক, তারপর দেখবো। আমি তো ওকে ডিভোর্স দিয়ে দেব। তার এই কথা শুনে যেন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল।
তার মুখ থেকে এই শব্দগুলো শোনা এমন ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছি। শ্বাস নিতেও ভুলে গেলাম। আমার শাশুড়ি বললেন, ডিভোর্স দিলে দ্বিতীয় বউ কোত্থেকে আনবি? এত সুন্দর মেয়ে সহজে পাওয়া যাবে না। এ তো যুবতীও, আর সবচেয়ে বড় কথা, কখনো নালিশ করে না। আমরা যাই বলি চুপচাপ শুনে নেয়। আমার স্বামী খুব অবহেলা করে বলল, আরে কেউ না কেউ ঠিকই পাওয়া যাবে। এখন এর জন্য আমার মনে কোনো অনুভূতি অবশিষ্ট নেই। একে দিয়ে আমার মন ভরে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর আমার শাশুড়ি বললেন, ঠিক আছে, 9 মাস পর্যন্ত সহ্য করে নিচ্ছি, কিন্তু একে বেশি মাথায় তোলার দরকার নেই। আমার স্বামী বলল, আরে থাকতে দাও, খুশি থাকলে বাচ্চা স্বাস্থ্যবান হবে। আমাদের তো বাচ্চার দরকার, ওকে দিয়ে তো আর দরকার নেই। আমার শাশুড়ি মাথা নেড়ে বললেন, বাচ্চা হওয়া চাই, সেটাও ছেলে। স্বামী বলল, আরে মেয়ে হোক বা ছেলে, আমি খুশি থাকবো, কিন্তু ছেলে হলে আরো ভালো। তাদের এই কথাগুলো শুনে আমার চোখ জলে ভরে এলো। আমার মনের সেই সব আনন্দ, যা সারাদিন আর ভালোবাসা ভরা কথায় চকচক করছিল, এক মুহূর্তেই সব নিভে গেল। আমি ভাবলাম, এটাই কি আমাদের জীবনের সত্যি? আমার অস্তিত্ব কি কেবল একটি সন্তান জন্ম দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ? আমার স্বামীর নরম আচরণ কি শুধু এই কারণেই ছিল? আমি চুপচাপ আমার ঘরে ফিরে এলাম। মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমি কি এসব কথা উপেক্ষা করে এভাবেই হাসার ভান করে যাব, নাকি নিজের সত্যিকে মেনে নিয়ে সেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেব যা আমার কপালে জুটলো? সেই রাতে আমার একটু ঘুম এলো না। স্বামীর শব্দগুলো বারবার আমার কানে বাজতে থাকলো, আমাদের তো বাচ্চার দরকার, একে নয়। এই কথাটা আমার বুকে এমনভাবে বিঁধলো যেন কেউ ছুরি বেঁধে দিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি মনস্থির করে নিলাম যে মায়ের কথাগুলো মনে রাখবো। জীবন সহজ নয়, কিন্তু সাহস কখনো হারানো উচিত নয়। আমি জানতাম যে এই সব কিছু আমার জন্য সহজ হবে না, কিন্তু আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি আমাকে সাহস দেন, যাতে আমি কোনোভাবে আমার জীবনটাকে সামলে নিতে পারি। স্বামীর কথা শুনে আমার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। যেটুকু আশা জেগেছিল তাও শেষ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, যদি তিনি আরও কিছু সময় আশা বজায় রাখতেন। কিন্তু খুব তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল। এই কয়দিন স্বামীর মেজাজ কিছুটা ঠিকঠাক ছিল। হয়তো সন্তানের খবরে তার মন কিছুটা নরম হয়েছিল। আমি ভাবলাম, এই সুযোগে মায়ের সাথে দেখা করার অনুমতি চেয়ে নিই। প্রথমে তো আমি ইতস্তত করলাম, কিন্তু তারপর সাহস জুগিয়ে বললাম, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। সে অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলো, যেন আমার কথাটা তার কাছে খুব অদ্ভুত। কিন্তু তারপর সে শান্ত স্বরে বলল, ঠিক আছে, সকালে আমি তোমাকে পৌঁছে দেব, কিন্তু বিকেলের মধ্যেই ফিরে আসতে হবে, আমি নিজেই নিতে আসব। আমি সঙ্গে সঙ্গে খুশিতে বললাম, ঠিক আছে। মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম যে আজ আমি আমার মায়ের সাথে দেখা করতে পারবো, হোক না সেটা অল্প সময়ের জন্য। সেই মা যিনি সব সময় আমার জন্য একটা শক্ত খুঁটি হওয়ার চেষ্টা করেছেন। আমার হৃদয়ে তার জন্য একটা বিশেষ জায়গা ছিল। যদিও আমাদের সম্পর্কের মতো দূরত্ব এসেছিল, তবুও তিনি আমার মা ছিলেন। সেই মা আমাকে এই কঠিন সম্পর্কে ঠেলে দিয়েছিলেন, কিন্তু তিনি এখন আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। যখন আমি মায়ের বাড়ি পৌঁছালাম আর জানলাম যে আমি মা হতে চলেছি, তখন তিনি খুশিতে নেচে উঠলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আমার মাথায় হাত রাখলেন আর বললেন, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর তোর জন্য কোনো ভালো পথ ঠিকই বের করবেন। আমি একটু দ্বিধা করে জিজ্ঞেস করলাম, মা, তুমি কখনো বাবাকে খোঁজার চেষ্টা করোনি কেন? যদি তাকে পাওয়া যেত তবে হয়তো আমরা আমাদের অধিকারে তার কাছে চাইতে পারতাম। মায়ের মুখে একটা ছায়া নেমে এলো, তার চোখে গভীর বেদনা ফুটে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যাতে গত দিনের স্মৃতিতে হারিয়ে গেছেন। তারপর ধীরে ধীরে বললেন, কোথায় খুঁজতাম তাকে? সে তো একজন মুসাফির ছিল, যে আমার জীবনে একটা স্বপ্নের মতো এসেছিল আর তারপর চলেও গেল। সে আমাকে ভালোবেসেছিল, বিয়ে করেছিল, কিছুদিন সাথে থাকলো আর বলতো যে আমাকে নিজের সাথে নিয়ে যাবে। বলতো যে সে এক বিশাল বড় হ্যাভেলির মালিক। কিন্তু একদিন কারো ফোন এলো যে তার মা অসুস্থ। সে চলে গেল আর কখনো ফিরে এলো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা, তুমি তার ব্যাপারে কিছুই জানতে পারোনি? মা ক্লান্ত হাসি হেসে বললেন, আমার শুধু তার নামটাই মনে আছে, না কোনো ঠিকানা, না কোনো শহর, কোনো ফোন নম্বরও নেই। আমি তাকে কোথায় খুঁজতাম? আমার মনে একটা ইচ্ছে জাগলো, অন্তত তার নামটা তো জেনে নিই, সেই মানুষটার নাম যিনি আমার পিতা ছিলেন। আমি দ্বিধা করে বললাম, মা, আজ অন্তত আমাকে বাবার নামটা বলে দাও। মা দীর্ঘশ্বাস নিয়ে আস্তে আস্তে করে বললেন, তোর বাবার নাম বীরেন্দ্র প্রতাপ সিং। এই নামটা শুনে আমার বুকে এক অদ্ভুত আলোড়ন হলো, কিন্তু সেই নামের আমার কাছে কোনো অর্থই ছিল না। সেই নাম আমার অস্তিত্বের অংশ হতে পারত,
কিন্তু তা হয়নি। সেই নামটাও আমার জীবনের সেই খালি কোণগুলোতে সামিল হয়ে গেল, যা আমি কখনো পূরণ করতে পারিনি। আমি কিছুক্ষণ মায়ের কাছে চুপচাপ বসে রইলাম। তাদের মুখে জীবনের তিক্ততা স্পষ্ট ফুটে উঠেছিল, আর আমার মনে এক না বলা দ্বন্দ্ব চলছিল। শেষমেশ এই নামের পর আমি কী বা করতে পারতাম? আমার কাছে তো এই জীবনটাই বাস্তব ছিল, যা কোনো না কোনোভাবে সহ্য করতেই হতো। বিকেলের দিকে আমার স্বামী আমাকে নিতে আসার কথা ছিল। আমি মাকে বিদায় জানালাম আর ভাবলাম জীবনের চাকা এইভাবেই ঘুরতে থাকবে। চাই আমার ইচ্ছে, স্বপ্ন বা প্রশ্ন কোথাও পিছনেই থেকে যাক। 9 মাস তো কোনোভাবে ভালোই কেটে গেল, কিন্তু জানি না ঈশ্বরের কী ইচ্ছে ছিল। যখন সন্তান জন্মালো, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মেয়ে হয়েছিল, কিন্তু তার হাত পা একদম তার বাবার মতো ছিল। আমার স্বামী যখন মেয়েকে দেখলো, তখন তার মুখ শুকিয়ে গেল। সে বলল, মেয়ে তো হলো, কিন্তু অকেজো। কে পালবে একে? কে এর খেয়াল রাখবে? তার কথাগুলো আমার বুকের ভেতরে তীরের মতো বিঁধল। আমার এত কষ্ট হচ্ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। সারা জীবন আমি এক আবেগপ্রবণ মায়ের ছায়ায় কাটিয়েছি, আর এখন নিজেও মা হয়েছি। আমিও আবেগের বশে বললাম, ঠিক আছে, যদি তোমার একে না চাই, তবে আমি একে মন্দিরের বাইরে রেখে আসছি। ওখানেই কেউ একে তুলে নেবে, বা হয়তো ভগবানই কোনো রাস্তা বের করে দেবেন। আমার স্বামী ঠান্ডা গলায় বলল, ভালো করেছিস যে এমনটা ভেবেছিস। এমনিতেও আমি একে ঘরে রাখতে চাইতাম না, যা রেখে আয় একে। আমার শাশুড়ি আর ননদ নানান কথা শোনাতে লাগলো। তাদের কথায় আমার মাথা অসাড় হয়ে গিয়েছিল, এবং তারপর আমি সেই অদ্ভুত যন্ত্রণাদায়ক সিদ্ধান্তটা নিলাম। রাতের নিস্তব্ধতায় আমি আমার ছোট্ট মেয়েকে শিব মন্দিরের বাইরে রেখে এলাম। যখন ফিরে এলাম, তখন আমার স্বামী বলল, ভালো করেছিস। আমি উত্তর দিলাম, ভগবান কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। সে হাসতে হাসতে বলল, আচ্ছা, বড় ভরসা তোর ভগবানের উপরে। চল দেখি তোর ভগবান কি অলৌকিক কাজ করেন। সকালের আরতি পর্যন্ত সময় দিয়েছিল সে আমাকে। বলল, যদি ততক্ষণ পর্যন্ত কোনো অলৌকিক কিছু না ঘটে, তবে তুইও এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমিও পুজোর আসন পেতে নিলাম। কে ছিল আমার জীবনে? না কোনো আপনজন, না কোনো সঙ্গী, না কোনো বন্ধু। শুধু ঈশ্বরই তো ছিলেন। আমি তার কাছে সাহায্য চাইতাম। পুজোয় বসে উচ্চস্বরে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম, আর বাড়ির সব লোক আমাকে দেখে হাসতে লাগলো। কোনো অলৌকিক কিছু হওয়ার নয়, রাতের সময় ছিল। মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। যখন আমি আমার মেয়েকে মন্দিরে রেখে এসেছিলাম, তখনও মনে যেন পাথর চাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু বাড়ি ফিরতে স্বামীর কথায় আমার পুরো অস্তিত্ব ভেঙে গেল। সে বলল, ভালো করেছিস, নইলে আমি তো তোকে ঘরে রাখতে দিতাম না। এখন দেখ তো তোর ভগবান কোনো চমৎকার দেখায় কি না। সকালে আরতি পর্যন্ত সময় দিয়েছিল সে। যদি কিছু না হয়, তবে আমাকেও এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আমার ননদ আর শাশুড়িও টিপ্পনি কাটছিল। তারা দুজনে হাসছিল আর আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো বোকা মেয়ে। তাদের আচরণ আমার ভেতরের শেষ আশাটাও নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমার মনে একটা কথা পরিষ্কার ছিল, ঈশ্বরের চেয়ে বড় কেউ নেই। আমি আবার পুজোর আসন পাতলাম আর আমার প্রভুর সামনে দাঁড়িয়ে পড়লাম। চোখ দিয়ে জল পড়ছিল আর ঠোঁট দিয়ে আপনা আপনি প্রার্থনা বের হচ্ছিল। হে প্রভু, তুমি সব জানো, আমার মজবুরি, আমার মনের অবস্থা। হে ভগবান, আমার বাচ্চার ওপরে দয়া করো, তাকে বাঁচিয়ে নাও। আমার গলার আওয়াজ উঁচু ছিল, আর বাড়ির লোক আমার অবস্থা দেখে হাসছিল। স্বামী বলল, চিৎকার করে কাঁদলে কিচ্ছু হবে না, ভগবান এভাবে অলৌকিক কিছু দেখান না। শাশুড়ি খোঁটা দিয়ে বললেন, খুব বড় ধার্মিক সেজেছে, দেখি এর ভগবান কিছু করলো কি না। কিন্তু আমি তখন অন্য এক দুনিয়ায় ছিলাম। আমার প্রার্থনা থামছিল না। মনের গভীর থেকে একটাই ডাক বের হচ্ছিল, আমার মাসুম মেয়েটাকে কোনোভাবে বাঁচিয়ে নাও। হে ভগবান, রাতের প্রতিটি মুহূর্ত আমার কাছে প্রলয়ের মতো মনে হচ্ছিল। সকালের সময় কাছে আসছিল আর আমার সাহস ভেঙে যাচ্ছিল। মনে ভয় ছিল, যদি কোনো অলৌকিক কিছু না হয়, তবে কি হবে? আমাকে কি সত্যি এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে? আমার এই মেয়ে কি চিরকালের জন্য কোনো অন্ধকারে ভাগ্যর শিকার হয়ে যাবে? স্বামীর হাসি তখনও কানে বাজছিল। সে তার মাকে বলছিল, এ তো আর কোনো কাজেরই রইল না, কাল একে বাড়ি থেকে বের করে দেব। আমার জন্য কোনো সুন্দর মেয়ে খুঁজে দেখো, সারা দুনিয়া দেখবে তাকে। আমার শাশুড়ি তার সাথে তাল মিলিয়ে বললেন, আরে তুই চিন্তা করিস না, তোর জন্য আমি এমন বউ আনবো যে সব লোক অবাক হয়ে প্রশংসা করবে। এ তো এমনিতেও এখন আমাদের কোনো কাজের নয়। তাদের এই শব্দগুলো আমার বুকে তীরের মতো লাগলো, কিন্তু আমি চুপচাপ আমার পুজোর আসনে বসে রইলাম আর ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলাম। রাতের বেশিরভাগ সময় কেটে গিয়েছিল আর ভোর হতে চলেছিল। বাইরের অন্ধকার কমে আসছিল, কিন্তু আমার মনের অন্ধকার আরও গভীর হচ্ছিল। আমার স্বামী আবার খোঁটা দিয়ে বলল, কিচ্ছু হবে না,
গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নে। কাল সকালে তুই এই বাড়ি থেকে চলে যাবি। আমি আমার কপাল মাটিতে ঠেকিয়ে প্রার্থনা করতে লাগলাম, হে প্রভু, এই দুনিয়া আর আমার রইল না, তুমি আমার একমাত্র ভরসা। আমার বাচ্চার জন্য কিছু একটা করো, কোনো অলৌকিক কিছু দেখিয়ে দাও। হঠাৎ মন্দির থেকে একটা ঘোষণা শোনা গেল। এক ব্যক্তি যার নাম বীরেন্দ্র প্রতাপ সিং, তার সাথে একটি ছোট মেয়ে আছে। তিনি জানতে চাইছে কেউ কি এই বাচ্চাটিকে চেনে। যদি কেউ চিনে থাকে তবে অবিলম্বে মন্দিরে আসুন। এই ঘোষণা শুনে আমার শ্বাস আটকে গেল। এই নামটা শুনতেই আমার বুক ধড়ফড় করতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ সিং, এটা তো সেই নাম যা আমার মা আমাকে বহু বছর পর বলেছিলেন। এটাই আমার বাবার নাম। আমার মনে হলো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামী আর শাশুড়িও অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলেন, কিন্তু আমি কারো পরোয়া না করে খালি পায়ে দৌড়াতে শুরু করলাম। আমার মনে শুধু একটাই কথা বাজছিল, আমার মেয়ে আর আমার বাবা। সারা রাতের কান্নার পর যেন ভগবান আমার জন্য দরজা খুলে দিয়েছিলেন। আমার হৃদয়ে ভয় আর আশার মাঝে কাঁপছিল, কিন্তু আমার পা ক্রমশ দ্রুত চলতে লাগলো। আমার দম ফুরিয়ে আসছিল, কিন্তু আমি থামতে রাজি ছিলাম না। যখন আমি মন্দিরে পৌঁছালাম তখন দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। সেখানে এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যার চোখে মুখে দয়া আর তেজ ছিল। তার কোলে আমার মেয়ে ছিল, আর আমি তাকে চিনে ফেললাম। তিনিই ছিলেন আমার বাবা। আমার চোখ দিয়ে জলের ধারা নামলো। আমি টলমল পায়ে তার কাছে গেলে আমার জোরে জোরে বললাম, এই বাচ্চা আমার, আর আপনি আপনি আমার বাবা। মন্দিরে উপস্থিত সব লোক অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। আমার বাবা আমার দিকে তাকালেন, তার চোখে বিস্ময় আর স্নেহ ছিল। তিনি বললেন, তুই তুই আমার মেয়ে। আমি কাঁদতে কাঁদতে তার কাছে গেলাম আর তার পায়ে পড়ে গেলাম। আমার ঠোঁট দিয়ে শুধু এটাই বের হলো, বাবা, আমি আমি আপনার মেয়ে। তিনি আমাকে তুললেন, আমার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কখনো পাইনি। আজ ভগবান আমাদের দুজনকে মিলিয়ে দিলেন। সেই মুহূর্তটা আমার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। আমার মেয়ে এখন তার হাতে ছিল, আর আমার প্রার্থনা পূর্ণ হয়েছিল। কিন্তু যখন আমি আমার মেয়েকে ভালো করে দেখলাম, তখন আমার চোখে পুরো বিস্ময় ছিল। তার হাত পা এখনও পুরোপুরি ঠিক ছিল। সে একদম সুস্থ ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম আর ভগবানের সামনে মাথা নত করে ধন্যবাদ দিলাম। আমার বাবা বললেন, আমি তোমাকে আর তোমার মাকে খুঁজতেই এখানে এসেছিলাম। রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মন্দিরেই রাতটা কাটিয়ে দিই আর নিজের পাপের ক্ষমাও চেয়ে নিই। তখনই আমি এই বাচ্চাটাকে দেখলাম আর ভাবলাম এর ঘোষণা করিয়ে দিই, যাতে এর পরিবার একে পেয়ে যায়। একে দেখে আমার তোমার কথাই মনে পড়ে গেল। আমি কি জানতাম যে এ তোমারই মেয়ে? আমি তাকে সব কিছু জানালাম, কিভাবে মা বাধ্য হয়ে আমার বিয়ে দিয়েছিলেন, আর এই লোকগুলো আমার সাথে কেমন ব্যবহার করেছে। আমার বাবার মুখে রাগের রেখা ফুটে উঠল, যেমন কোনো স্বাভিমানী আর বীর পুরুষের চেহারায় আসে। তিনি আমার হাত ধরলেন, আমার মেয়েকে নিজের চাদরে জড়ালেন আর বললেন, চলো আমার সাথে। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? তিনি বললেন, শুধু চলো, তুমি সব বুঝতে পারবে। তিনি আমাকে আমার সেই বাড়িতেই নিয়ে গেলেন, যেখানে আমার স্বামী সঞ্জয়, শাশুড়ি আর ননদ এটা থেকে হতবাক হয়ে গেল যে আমি এক অচেনা লোকের সাথে এসেছি। আর সেই লোকটা ছিল আমার বাবা। আমার স্বামী তার মেয়েকেও দেখছিল যে একদম সুস্থ ছিল, আর চোখ মেরে সবাইকে দেখছিল। আমি তাকে বলতে শুনেছিলাম, যদি মেয়ে হয় তবে আমি খুব খুশি হব। কিন্তু যেই তার মনে দয়া জাগলো আর সে আমার কাছে আসতে চাইলো, আমার বাবা হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আমরা গাড়িতে করে এসেছিলাম। আমার বাবার সাথে আরও দুজন দেহরক্ষীও ছিল। তারা কোনো সাধারণ লোক ছিলেন না। তাদের হাবভাব আর ব্যক্তিত্ব সবার মুখে বিস্ময় আর অবিশ্বাস ছড়িয়ে দিল। আমার বাবা গর্জন করে বললেন, আমার নাম বীরেন্দ্র প্রতাপ সিং। আমাদের পরিবার উঁচু খানদানে গণা হয়। জানি না কত জমি আর ধন সম্পত্তির মালিক আমি। আর তুই যে আমার মেয়ের স্বামী। আমার স্বামী যে আগে আরামে বসেছিল, সাথে সাথে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে গেল আর ঘাবড়ে গিয়ে বলল, জি জি, এ আমার স্ত্রী আর এ আমার মেয়ে। বাবার মুখে রাগের রেখা আরও গভীর হলো। তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে এই বাচ্চা যদি তোমার হয় তবে মন্দিরে কি করছিল? আর তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে কিভাবে? আমার স্বামীর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুই বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বাবা তার এক দেহরক্ষীকে ইশারা করলেন। সে সাথে সাথে ভেতরে এলো আর অস্ত্র হাতে আমার স্বামীর দিকে এগোলো। বাবা বললেন, এখনই এবং এই মুহূর্তেই আমার মেয়েকে এই সম্পর্ক থেকে মুক্ত করো, নতুবা আমি তোমাকে জীবন থেকে মুক্ত করে দেব। আমার স্বামী যে নিজেকে সবসময় বাহাদুর মনে করত, সাথে সাথে আমার বাবার পায়ে লুটিয়ে পড়লো আর কাঁপা কাঁপা গলায় বলল, না স্যার, আমি কসম খাচ্ছি আপনার মেয়েকে খুব সুখে রাখবো। তখন বাবা ঠান্ডা তীক্ষ্ণ গলায় বললেন, তুই কাউকে সুখে রাখবি? তোর নিজের আয়ু আর কতটুকু বাকি আছে?
বুড়ো, তুই আমার যুবতী মেয়েকে বিয়ে করার সাহস পেলি কি করে? আমার বাবার গলায় এমন কঠোরতা ছিল যে আমার স্বামীর ঘাম ঝরতে লাগলো। তিনি আবার কড়া ভাষায় নির্দেশ দিলেন, এক্ষুনি আমার মেয়েকে তালাক দে, নইলে তোর খুব খারাপ দশা হবে। ভয় আর দ্বিধার সাথে সাথে আমার স্বামী সেই শব্দগুলো বলে দিল, যা আমার জীবনের জন্য অভিশাপের মতো ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই শব্দগুলোর সাথে আমার মনে এক গভীর প্রশান্তি এলো, যেন জীবনের খারাপ দিনগুলো অবশেষে শেষ হচ্ছে। আমার বাবা তারপর আমার শাশুড়ি আর ননদের দিকে তাকালেন। দুজনেই চুপ ছিল, মাথা নিচু করে বসে রইল। তখনই আমার বাবা নিজের পকেট থেকে টাকার একটা বান্ডিল বের করে আমার স্বামীর মুখের উপরে ছুঁড়ে মারলেন। বললেন, এটা তার দাম যে আমার মেয়ে তোর ঘরে ছিল। এখন এই টাকাগুলো গুনে গুনে দেখতে থাক। তারপর তিনি আমার দিকে ফিরলেন, তার চোখে স্নেহ ছিল। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, এই লোকটা তোর যোগ্য ছিল না। আমি তোর জন্য এখন এমন বর খুঁজবো যে সারা দুনিয়া দেখবে। আমার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এই জল কষ্টের ছিল না, স্বস্তির ছিল। আমার মনের সব অভিমান শেষ হয়ে গিয়েছিল। আমার বাবা আমাকে নিজের কাছে টেনে নিলেন, আমার মেয়েকে কোলে তুলে নিলেন, আমার হাত ধরলেন আর গর্বের সাথে আমাকে সেই বাড়ি থেকে বের করে নিয়ে গেলেন। সেই মুহূর্তটা আমার জীবনের এক নতুন শুরু ছিল। আমার মনে হলো যেন ভগবান আমার প্রার্থনা শুনেছেন আর আমার পক্ষে রায় দিয়েছেন। আমরা সোজা মায়ের বাড়িতে পৌঁছালাম। আমার মনে ভয়ও ছিল, আবার আনন্দও। আমি ভাবছিলাম, যখন মা বাবাকে দেখবেন তখন তার কি অবস্থা হবে। যেই আমরা দরজায় পৌঁছালাম, আমি কড়া নাড়লাম। দরজা খুললো, মা সামনেই ছিলেন। আমাকে আর বাবাকে একসাথে দেখে তিনি অবাক হয়ে গেলেন। তার চোখে বিস্ময় আর আনন্দ দুটোই ছিল। পরের মুহূর্তেই তার কান্না আর থামছিল না, তিনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন। বাবা এগিয়ে গেলেন, তিনি মায়ের চোখের জল মুছিয়ে বললেন, আমি তোমাকে কখনো ছাড়তে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। আজ আমি ফিরেছি চিরকালের জন্য। তাদের দুজনকে এভাবে জড়িয়ে ধরতে দেখে আমার মন ভরে এলো, আমার চোখ দিয়েও জল বেরিয়ে এলো। সেই দৃশ্য কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। বাবা আমাকে আর মা দুজনকেই বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, এখন বয়ে যাওয়ার সময়কে পিছনে ফেলে দাও, আমরা এক নতুন জীবন শুরু করব। তিনি আমাদের নিয়ে জয়পুরে পৌঁছালেন, যেখানে তার বিশাল বড় হাভেলি ছিল। কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। তার প্রথমা স্ত্রী মারা গিয়েছিলেন আর তার ছেলে মেয়েরা এখন বড় এবং বিবাহিত। বাবা বললেন, আমাকে তোমাদের থেকে আলাদা করেছিল আমার বাবা মা, কিন্তু তারা এখন আর এই দুনিয়ায় নেই। এখন তোমরা আমার জীবনে আবার এসেছো, আর আমি তোমাদের কখনো আলাদা করব না। হ্যাভেলিতে পৌঁছে আমরা সেই সম্মান আর সুখ পেলাম, যার স্বপ্ন আমরা কখনো দেখিনি। আমার মেয়ের জন্য আলাদা একজন আয়া রাখা হলো, যে দিনরাত তার দেখাশোনা করত। আমার জন্য ডাক্তার ডাকা হলো, যিনি পরীক্ষার পর বললেন, আপনি খুব দুর্বল, কিন্তু ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামে সব ঠিক হয়ে যাবে। বাবা আমাদের সেই সব কিছু দিলেন, যা আমরা কখনো কল্পনাও করিনি। আমার মেয়ের জন্য নতুন জামা কাপড়, খেলনা, দোলনা, এমনকি সোনার বালা আর আংটি পর্যন্ত। মায়ের জন্য সুন্দর শাড়ি আর গহনা কেনা হলো। আমার জন্য নতুন পোশাক আর আরামের পুরো ব্যবস্থা করা হলো। হ্যাভেলির খাবারে এমন সব পদ পরিবেশন করা হতো, যা দেখে আমরা অবাক হয়ে যেতাম। প্রতিদিন সুস্বাদু আর রাজকীয় খাবার মিলত। মাত্র এক সপ্তাহে আমাদের চেহারা বদলে গেল। দুর্বলতার জায়গা নিল সতেজতা, দুশ্চিন্তার জায়গা নিল শান্তি। জীবনে যা কিছু আমাদের থেকে কেড়ে নিয়েছিল, তার সব কিছুই আমাদের বহু গুণে ফিরিয়ে দিল। আমার বাবা তার ভালোবাসার দায়িত্ব দিয়ে আমাদের সেই সম্মান আর স্নেহ দিলেন, যা সত্যিই আমাদের অধিকার ছিল। জয়পুর পৌঁছানোর পর তিনি আমাদের তার পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিলেন। সেখানে আমার দেখা হলো তার ভাই আর তার ছেলে মেয়েদের সাথে। এই সব কিছু আমার জন্য একদম নতুন আর সুখকর অভিজ্ঞতা ছিল, যেন কোনো যন্ত্রণাদায়ক অধ্যায়ের পর জীবন আবার হাসতে শিখেছে। সেখানে আমারই বয়সী এক যুবক ছিল, যে কোনো রাজকুমারীর মতো সুন্দর আর সুঠামো ছিল। বাবা আমার পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন, এ হলো বিশাল, আর আমি চাই তোমার বিয়ে এর সাথেই হোক। এ তোমাকে আর তোমার মেয়েকে মন থেকে মেনে নিতে প্রস্তুত। বিশাল সত্যিই খুব ভালো মানুষ ছিল, এখন বিত্তবান আর দায়িত্ববান যুবক। কিন্তু এবার আমি কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে চাইনি। আমি আমার বাবার কাছে কিছু সময় চাইলাম, আর তিনি আমার ইচ্ছার সম্মান করলেন। পরের কয়েকদিন আমরা একে অপরকে বোঝানোর মধ্যে কাটালাম, আর কথাবার্তার সময় আমি আমার জীবনের সব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তাকে বলে দিলাম। সে আমার সাথে খুব ভালোবাসা, বোঝাপড়া আর সহানুভূতির সাথে মিশত। একদিন সে বলল, যদি তোমার প্রথম স্বামী আমার সামনে থাকতো, তবে আমি তাকে তার আচরণের শাস্তি অবশ্যই দিতাম। আমাদের বাড়ির কোনো মেয়ের সাথে এমন আচরণ ক্ষমারও অযোগ্য। কিন্তু যদি তুমি চাও, তবে আমি তাকে শিক্ষা দিতে পারি।
আমি হেসে বললাম, না না, যা হয়ে গেছে তা ভুলে যাওয়াই উচিত। আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব আর অতীতকে পেছনে ফেলে দেব। এরপর বিশাল আর আমার মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। সে শুধু আমাকেই নয়, বরং আমার মেয়েকেও খুবই ভালোবাসতে শুরু করলো। সে তাকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলতো আর তার ছোট ছোট মুহূর্তগুলোকে দেখে আমিও অপার আনন্দ পেতাম। আমার বাবা আমার মেয়ের নাম রেখেছিলেন প্রিয়া, আর তার জন্য সম্ভাব্য সব সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। একদিন বিশাল আমাকে বলল, আমি তোমার অপেক্ষা সব সময় করব। যখনই তুমি বলবে আমরা সেই দিনই বিয়ে করে নেব। তুমি যতটা সময় চাও নিতে নাও, এই সিদ্ধান্ত পুরোপুরি তোমার। তার এই কথা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করলো, আর তার সত্যতা, সেই প্রেম ধীরে ধীরে আমার মনে জায়গা করে নিতে লাগলো। কিছুদিন পর আমি আমার মনের কথা শুনে হ্যাঁ বলে দিলাম, আর আমার বাবা খুব ধুমধাম করে আমাদের বিয়ে দিয়ে দিলেন। এটি আমার জন্য এক নতুন জীবনের সূচনা ছিল। বিশালের সাথে জীবনে শান্তি, ভালোবাসা আর খুশিতে ভরে উঠল। সে আমার মেয়ের জন্য এক আদর্শ বাবার মতো ছিল, এবং আমার জন্য এমন এক সঙ্গী যে আমার সমস্ত দুঃখ ঘুচিয়ে আমার জীবনে খুশির আলো এনে দাঁড় করিয়েছে। বিয়ের পর আমি বুঝতে পারলাম যে যখন কোনো পুরুষ সত্যিকারের ভালোবাসে, তখন সে নারীকে কতটা সম্মান আর আপন করে নেয়। সে আমার প্রতিটা ব্যথা আর প্রতিটা হাসির অংশ হয়ে গেছিল। যদি আমার সামান্যতম কষ্ট হতো, তবে সে অস্থির হয়ে উঠত। তার ভালোবাসা আর খেয়াল রাখার ধরন এমন ছিল যে অনেক সময় আমার মনে হতো আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি। আমার বাবা সত্যিই বলেছিলেন যে তিনি আমার বিয়ে কোনো রাজকুমারের সাথে দেবেন, আর বিশাল সত্যিই আমাকে রাজকুমারীর মতো করে রেখেছিল। আমার জীবন এখন খুশিতে ভরে গিয়েছিল, এবং আমি প্রতি মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ জানাতাম। আমার মাও এখন বাবার সাথে ভীষণ খুশি ছিলেন। তিনি হাসতেন, কথা বলতেন, এবং আগের চেয়ে অনেক বেশি বুঝদার হয়ে গিয়েছিলেন, ঠিক যেমনটা আমি ছোটবেলায় তাকে দেখতে চেয়েছিলাম। বাবা তাকে বলেছিলেন, এখন থেকে প্রতিটি দিন উৎসবের মতো বাঁচতে হবে। হাতে চুড়ি পরো, সাজগোজ করো, এবং নিজের জীবনকে সুন্দর করে তোলো। যে সময়টা আমরা একসাথে কাটাইনি, এখন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটাবো। আমার বাবা সত্যিই একজন হিরো ছিলেন। যদি পরিস্থিতি কখনো আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তবে এখন তিনি সব বাধা দূর করে আমাদের নিজের জীবনের অংশ করে নিয়েছিলেন। এখন আমার জীবন ঠিক তেমনই ছিল, যেমন প্রতিটা মা তার মেয়ের জন্য স্বপ্ন দেখেন। খুশি, শান্তি আর ভালোবাসা আমাদের চারপাশে ছিল, এবং আমি প্রতি মুহূর্তে এই সুন্দর জীবনের আনন্দ নিচ্ছিলাম। বিশাল আর আমার বাবা মিলে আমার পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছিলেন। এসব কিছু আমার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। জীবনে প্রতিটি মানুষকে নানান ধরনের সমস্যা আর কষ্টের মুখোমুখি হতে হয়। কখনো কখনো পরিস্থিতি এত কঠিন হয়ে যায় যে মানুষের পক্ষে নিজেকে সামলানো মুশকিল হয়ে পড়ে। তখন মানুষ নিজেকে খুব একা আর অসহায় মনে করে। বিপদ আর বাধা প্রতিটি মানুষের জীবনের অংশ। কিন্তু যখন জীবনের কঠিন সময় আসে, তখন মানুষের মনে রাখা উচিত যে ঈশ্বরের কৃপা আর সাহায্যের চেয়ে বড় কিচ্ছু হয় না। আমরা যতটা ঈশ্বরের উপরে ভরসা করি, তিনি ততটাই আমাদের সাহায্য করেন, এবং তার দয়ায় আমাদের দুঃখ দূর করে দেন। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক এমনই হয় যা কখনো ভাঙে না। কারণ যে ব্যক্তি ঈশ্বরের সাহায্যের উপরে বিশ্বাস রাখে, ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করেন। এটা ধ্রুব সত্য যে পৃথিবীর সাহারা বা অবলম্বনগুলো অস্থায়ী। যদি মানুষ শুধুমাত্র নিজের শক্তি, ধন সম্পদ বা অন্যের উপরে নির্ভর করে, তবে কিছুদিন পর সে ক্লান্ত হয়ে হতাশ হয়ে পড়ে। কারণ পৃথিবীর মানুষ এবং বস্তু কিছুটা দূর পর্যন্তই সাথে দিতে পারে, কিন্তু শেষে মানুষকে একাই চলতে হয়। তবে ঈশ্বরের সাহায্য সর্বদা আমাদের সাথে থাকে। শুধু শর্ত হলো আমাদের তার উপরে বিশ্বাস রাখতে হবে এবং খাঁটি মনে তার কাছে সাহায্য চাইতে হবে। যখন জীবনে অসীম কষ্ট আসে, তখন কখনো কখনো মানুষ ভাবে যে সে একা এবং তাকে সাহায্য করার কেউ নেই। কিন্তু যদি সে ঈশ্বরের দিকে ফেরে, মন থেকে প্রার্থনা করে এবং তার ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করে, তবে ঈশ্বর অবশ্যই তাকে সাহায্য করেন। যখন আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাই, তখন তিনি আমাদের প্রার্থনার উত্তর তার সঠিক সময় দেন। তার সাহায্যের পদ্ধতি আমাদের চিন্তার চেয়ে আলাদা হতে পারে, কিন্তু তার প্রতিটা সিদ্ধান্ত আমাদের মঙ্গলের জন্যই হয়। যখন আমরা ঈশ্বরকে আমাদের সবচেয়ে বড় সাহারা বা অবলম্বন মেনে নিই, তখন আমাদের পৃথিবীর কোনো কিছুর অভাব বোধ হয় না। কারণ ঈশ্বরের কৃপা আর আশীর্বাদে আমরা সব কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারি। তার প্রতিশ্রুতি আছে যে তিনি তার ভক্তদের কখনো একা ছাড়েন না। যারা তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে, ঈশ্বর তাদের প্রার্থনা কবুল করেন এবং তাদের উপরে অশেষ কৃপা বর্ষণ করেন। যখন আমরা ঈশ্বরের পথে চলার চেষ্টা করি, তখন তিনি আমাদের এমন পথ দেখান যা আমাদের সাফল্য আর শান্তির দিকে নিয়ে যায়, এবং আমাদের অন্ধকার থেকে বের করে শান্তির আলোয় পৌঁছে দেয়। যারা পৃথিবীর অবলম্বনের উপরে ভরসা করে এবং ঈশ্বরকে ভুলে যায়, তারা সব সময় নিজেদের ভেতরে গভীর একাকিত্ব অনুভব করে।
কারণ যখন এমন কোনো মানুষ কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন তারা কোথাও থেকে শান্তি বা সান্ত্বনা পায় না, কারণ ঈশ্বরের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। তাদের মনে ঈশ্বরের সাহায্যের কোনো আশা থাকে না, এবং এটাই কারণ যে তারা সবসময় শূন্য এবং অপূর্ণতা অনুভব করে। ঈশ্বরের প্রতিশ্রুতি হলো যে তিনি তার ভক্তদের প্রার্থনা অবশ্যই শোনেন, কিন্তু এর জন্য প্রয়োজন হলো যে আমরা তার উপরে পূর্ণ বিশ্বাস রাখি এবং খাঁটি মনে তার শরণাপন্ন হই। যখনই আমরা ঈশ্বরকে আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন মেনে তার কাছে সাহায্য চাই, তখন তিনি আমাদের সঠিক পথ দেখান এবং আমাদের সমস্যাগুলো সহজ করে দেন। ঈশ্বরের কৃপার দরজা সব সময় খোলা থাকে, শুধু প্রয়োজনে তার ইচ্ছা অনুযায়ী চলার এবং খাঁটি মনে তার কাছে প্রার্থনা করার। কারণ যখন আমরা পার্থিব জিনিসগুলোকে প্রাধান্য দিই এবং ঈশ্বরকে ভুলে যাই, তখন আমরা কখনো সত্যিকারের শান্তি বা আনন্দ পেতে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমাদের মনে শান্তি আসে এবং আমাদের সমস্যার সমাধানও মিলতে শুরু করে। তার কৃপায় সব যন্ত্রণা সহজ হয়ে যায় এবং আমরা নতুন সাহস পাই। জীবনে কষ্ট অবশ্যই আসে, কিন্তু যখন আমরা ঈশ্বরের দিকে ফিরে যাই, তখন তিনি সব সময় আমাদের সাহায্য করেন। যারা ঈশ্বরকে নিজেদের সবচেয়ে বড় সাহারা মনে করে, তাদের উপরে তার কৃপা বর্ষিত হয়। কারণ পৃথিবীর অবলম্বন থেকে কখনো সত্যিকারের শান্তি পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরের সাহারা আমাদের সবসময় সফল করে, তা জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। তাই যখন জীবনে কোনো সমস্যা আসে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং নিজের মনে এই বিশ্বাস রাখুন যে তিনি সবসময় আমাদের সাথে আছেন। কারণ যে ব্যক্তি ঈশ্বরের কৃপার উপরে বিশ্বাস রাখে, তার জীবনে কোনো সমস্যাই বড় হয় না। ঈশ্বরের সাহায্যে সব সমস্যার সমাধান পাওয়া যায় এবং যারা তার উপরে ভরসা করে, তাদের উপরে তার অশেষ কৃপা বজায় থাকে। আমি আমার জীবন নিয়ে অত্যন্ত খুশি এবং এমন কিছুই নেই যার অভাব আমি অনুভব করি। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার জীবনে এত শান্ত আর সুখের হয়ে যাবে। ঈশ্বরের কৃপা আর আশীর্বাদে আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা সব ঈশ্বরের দয়ার ফল। এখন আমার জীবনে শান্তি আছে, খুশি আছে আর ভালোবাসাও আছে। আপনাদের সবার কাছে আমার প্রার্থনা যে সেই সব মানুষদের জন্য মন থেকে দোয়া করবেন যাদের জীবনে অনেক কষ্ট আছে। কারণ যখন মানুষ খাঁটি মনে শুধু ঈশ্বরের কাছে সাহায্যের আশা রাখে, তখন একদিন সব কিছু ঠিক হয়ে যায়। ঈশ্বরের কৃপায় যে শান্তি পাওয়া যায়, তাই এই পৃথিবীর অন্য কোনো কিছুর থেকে পাওয়া যায় না। তার আশীর্বাদ সব সময় আমাদের সাথে থাকে। শুধু প্রয়োজন আমরা যেন খাঁটি মনে প্রার্থনা করি এবং তার দেখানো পথে চলি। কঠিন পরিস্থিতিতেও যদি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, তার কাছে প্রার্থনা করি এবং সঠিক পথে চলি, তবে তিনি আমাদের সব পরিস্থিতিতে শান্তি দিয়ে খুশি দান করেন। তার কৃপায় আমাদের সব কষ্ট সহজ হয়ে যায় এবং আমাদের ভাগ্য পর্যন্ত বদলে যায়। আমার জীবনে এখন শুধু খুশি, ভালোবাসা আর শান্তি ছিল। বিশালের সাথে আমার বৈবাহিক জীবন এক সুন্দর স্বপ্নের মতো ছিল এবং বাবা আমার মেয়ে প্রিয়া ও আমাকে যে সম্মান ও স্নেহ দিয়েছেন তা অমূল্য। মা ও বাবার সাথে মিলে খুব খুশি ছিলেন এবং তার চোখে এখন সেই একই চমক ছিল যা আমি ছোটবেলায় খুঁজেছিলাম। আমাদের নতুন জীবন জয়পুরের সেই বিশাল হাভেলিতে কোনো রূপকথার চেয়ে কম ছিল না। বিশাল আমাকে কখনো এটা অনুভবই করতে দেয়নি যে আমি বিবাহ বিচ্ছিন্না বা প্রিয়া তার নিজের মেয়ে নয়। তার ব্যবহার একজন আদর্শ স্বামী এবং বাবার মতো ছিল। প্রিয়ার জন্য সে ঘন্টার পর ঘন্টা খেলনা আনতো, তাকে কোলে নিয়ে বাগানে ঘুরতো এবং তার প্রতিটি ছোট বড় কথায় হাসতো। এক সন্ধ্যায় যখন আমি হাভেলির ছাদে বসে চাঁদ দেখছিলাম, বিশাল আমার কাছে এসে বসলো। তুমি এত চুপচাপ কেন? সে ভালোবেসে জিজ্ঞেস করলো। আমি তার হাত ধরে বললাম, আমি শুধু ভাবছি যে ঈশ্বর আমার জীবনটাকে কত সুন্দর করে দিয়েছেন। আমি মাঝে মাঝে ভয় পাই যে এই সব কিছু কোথাও ভেঙে না যায়। বিশাল আমার কপালে একটা চুমু খেলো এবং বলল, চিন্তা করো না আমার রানী, এখন কোনো দুঃখ তোমাকে স্পর্শও করতে পারবে না। আমি আর বাবা সব সময় তোমার সাথে আছি। তোমার অতীত এখন শুধু একটা পেরিয়ে আসা অধ্যায়, আর আমাদের ভবিষ্যৎ একটা খোলা বই যা আমরা খুশিতে ভরিয়ে দেব। তার কথা আমার মনে গভীর শান্তি দিল। বাবা বীরেন্দ্র প্রতাপ সিং নিজের দায়িত্ব সম্পর্কে জানতেন। তিনি শুধু আমাকে সেই দুঃখজনক সম্পর্ক থেকে মুক্তই করেননি, বরং এটাও নিশ্চিত করেছেন যেন আমি সমাজে সেই সম্মান পাই যার আমি যোগ্য। একদিন তিনি আমাকে আর বিশালকে নিজের কাছে ডাকলেন। তোমরা দুজন আমার জীবনের সবচেয়ে বড় খুশি, তিনি স্নেহের সাথে বললেন। আমি তোমাদের জন্য কিছু ভেবেছি। বিশাল, আমি চাই তুমি আমার জয়পুরের সব সম্পত্তি আর ব্যবসা সামলাও। তুমি একজন দায়িত্ববান এবং যোগ্য যুবক। আর আমার মেয়ে, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এখন আরাম করো।
এবং তোমার এই নতুন জীবন উপভোগ করো। এই কথা শুনে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। বিশাল নম্রভাবে বলল, বাবা, আমি আপনার মেয়েকে খুশি রাখার জন্য সব কিছু করতে পারি, কিন্তু এত বড় দায়িত্ব। বাবা হাত নেড়ে তার কথা থামিয়ে দিলেন। এটা দায়িত্ব নয়, আমার আশীর্বাদ। আমি তোমাকে আমার মেয়ে আর তার বাচ্চার জন্য বেছে নিয়েছি। এখন তোমাদের দুজনের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এভাবেই বিশাল শুধু আমার জীবনে ভালোবাসা ভরে দেয়নি, বরং সে বাবার ব্যবসাতেও নতুন মাত্রা যোগ করেছিল। কয়েক মাসের মধ্যেই বিশালের পরিশ্রম আর বাবার নির্দেশনায় তার ব্যবসা কয়েক গুণ বেড়ে গেল। আমার মা, যিনি বছরের পর বছর একাকিত্বে বেঁচেছিলেন, এখন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছিলেন। বাবা তার জন্য শপিং এর একটা পুরো ঘর বানিয়ে দিয়েছিলেন, যেখানে নানা ধরনের কাপড়, শাড়ি আর গয়নায় ভরা ছিল। একদিন মা আমার কানে ফিসফিস করে বললেন, তোর ভাগ্য আমাকেও সেটা দিয়ে দিল যা আমি কখনো হারিয়েছিলাম। তোর বাবার ভালোবাসা, এই ঘর আর তোর মেয়ের হাসি, এখন জীবনে আর কি চাই। মা আর বাবার জুটি এখন এক প্রেমের গল্পের মতো মনে হতো, যেখানে বহু বছরের বিচ্ছেদের পর অটুট মিলন হয়েছে। আমার জীবনের সফর ব্যথা দিয়ে শুরু হয়, ভালোবাসা আর সম্মানে শেষ হলো। আমি অনুভব করলাম যে জীবনে যখন সবচেয়ে কঠিন সময় আসে আর পৃথিবীর সমস্ত সাহারা বা অবলম্বন হাতছাড়া হয়ে যায়, তখনও ঈশ্বরের সাহারা সর্বদা বজায় থাকে। একদিন যখন আমি প্রিয়াকে বিশাল আর বাবার সাথে হাসি খুশি খেলতে দেখছিলাম, তখন আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। বিশাল আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ভাবছো? আমি বললাম, এটাই যে আমার গল্পের শেষটা কত সুখের। বিশাল বলল, না, এটা শেষ নয়, এটা তো খুশির এক নতুন শুরু। আর বিশাল ঠিকই ছিল, আমার জীবনে আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো সাহস হারিও না। যখন মানুষ খাঁটি মনে ঈশ্বরের উপরে ভরসা করে এবং সঠিক পথে চলার চেষ্টা করে, তখন ঈশ্বর নিজের কৃপায় তাকে এমন পথ দেখান যা সব দুঃখ মুছে তাকে সম্মান, শান্তি আর সত্যিকারের ভালোবাসায় ভরিয়ে দেয়। পৃথিবীর সাহারা অস্থায়ী হতে পারে, কিন্তু ঈশ্বরের সাহারা আর সত্যিকারের সম্পর্ক সব সময় অটুট থাকে। আপনার ভাগ্য বদলানোর সেই শক্তি, বিশ্বাস আছে, যা আপনি নিজের মধ্য এবং পরমাত্মার মধ্যে রাখেন। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর উদ্দেশ্য কোনো ব্যক্তি, সংস্থা বা সমাজের অনুভূতিতে আঘাত করা নয়। এতে দেখানো চরিত্র, ঘটনা এবং পরিস্থিতি শুধুমাত্র সামাজিক বার্তা দেওয়ার জন্য, যাতে মানুষ বুঝতে পারে যে মিথ্যা অপবাদ এবং ভুল বোঝাবুঝি কারোর জীবন নষ্ট করতে পারে। দয়া করে এই গল্পটিকে একটি সামাজিক এবং আবেগপূর্ণ শিক্ষা হিসেবে দেখবেন। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এমনই গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পটিতে একটি লাইকও করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন সেটাও কমেন্ট করে নিজের শহরের নাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।